এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার সাউথ ব্লকে তলব করা হয়েছে। এর আগে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল। তলব করে মোহাম্মদ নুরুল ইসলামকে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। তিনি বলেন, তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে, যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। তবে শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে ফেলা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না। যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, আমরা আশা করি যে বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে। ক্ষমতাচ্যুত হবার ৬ষ্ঠ মাস পূর্ণ হওয়ার দিন গত ৬ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন। এ নিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। দিল্লিতে আশ্রিত শেখ হাসিনাকে বক্তব্য বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ তৈরির আহ্বান জানান অভ্যুত্থানকারীরা। পরদিন বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। পরে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম তিনি যেন সেখান থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন।